শহীদ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে জনস্রোত সামলাতে ও আগতদের সহায়তা করতে রাজ্যের বিভিন্ন জায়গায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। প্রতি বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যোগগ্রামে। সকাল থেকে সেই কেন্দ্রের তদারকিতে রয়েছেন জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান। তৃষ্ণা মেটানোর জন্য পানীয় জল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ নানান রকম সহযোগিতা দিচ্ছেন তারা। ধর্মতলা যাওয়ার পথে যোগগ্রামের ক্যাম্পে এসে একে একে মেহমুদ খানের সাথে দেখা করলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, গলসি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ, SBSCT চেয়ারম্যান সুভাষ মণ্ডল, বর্ধমান জেলার সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি। তারা আমাদের চ্যানেলে কি জানালেন আসুন শুনে নি। 21শে জুলাই তো একটা আবেগ পশ্চিমবঙ্গবাসীর কাছে, এবং এবারের 21শে জুলাই অন্য মাত্রা। 21শে জুলাই যেমন শহীদ তর্পণ রয়েছে, সঙ্গে আগামী 26শে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা পুনরায় দেখতে চাই। সেই শপথ গ্রহণ আজকে আমরা করতে যাচ্ছি। তাই এবারে অন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের থেকে যারা যাচ্ছি, আমরা এসে ওনার সেই নির্দেশ, ওনার সেই আদর্শ মতো আমরা কাজ করব। সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, এবং উনি মানুষের যে পরিষেবা তৈরি করেছেন সেই পরিষেবা ঠিকমতো পৌঁছে দেওয়া, এই অঙ্গীকারবদ্ধ হয়ে মানুষের পাশে থেকে 26শে নির্বাচনে পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মমতা ব্যানার্জিকে দেখতে চাই। সেই কাজে আমরা ভর্তি হব। মেহবুবদা শুধু এই ক্যাম্প না, মেহবুবদা অন্য সময়ও বিভিন্ন রকম জনকল্যাণমুখী ওনার রাজনৈতিক কর্মসূচির বাদ দিয়ে মানুষের পাশে থাকার বিভিন্ন কর্মসূচি উনি করে থাকেন, এটাও উনি করছেন। আমাদের ব্লকের যারা বা আমরা পশ্চিম বর্ধমানের সমস্ত লোককে আমরা রাত্রে বের করে দিয়েছি আমরা, এবং আমরা যারা এখন বাকি ছিল তাদেরকে নিয়ে আমরা সঙ্গে চললাম। আমরা এখানে একটু রয়ে গেলাম। এই সুভাষদা রয়েছেন, এখানে ব্লক সভাপতি রয়েছেন, মেহমুদ খান রয়েছেন, ওনাদের নেতৃত্বে এখানে ক্যাম্প করা হয়েছে মানুষের বিভিন্ন সুবিধার জন্য। যদি কোনো মানুষের কোনো অসুবিধা হয় তা তাদেরকে পরিষেবা দেওয়া হবে এখানে। তো আমি একটু বসে গেলাম, আমি এখন বেরিয়ে যাবো। তারপরে এখানে আমাদের বাড়ির লোক আছে। হ্যাঁ, হ্যাঁ, সভাধিপতি পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। বাবরই আমাদের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, দীর্ঘদিন ধরে এটা করে চলেছে। এটা খুবই প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে। পূর্ব বর্ধমান জেলায় এই মুহূর্তে প্রায় 1500 আপ বাস প্লাস 700-800 ছোটো গাড়ি। এবারে যা তথ্য আছে ব্লক ওয়াইজ, সেগুলো ছাড়াও আরও বেশি হয়েছে। এখনও পর্যন্ত এই তথ্য আমাদের কাছে আছে, প্রায় 1 লক্ষের উপর মানুষ পূর্ব বর্ধমান জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে, সমস্ত রেকর্ড ছাপিয়ে। এবারে কলকাতায় যে ভিড় হবে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে, এটুকু বলতে পারি। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বার্তা দেবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বার্তা দেবেন। দেখুন, 26শে বিধানসভা নির্বাচনের পূর্বে এই 21শে জুলাই, এবং আমরা সংগঠনকে এতটাই সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস শক্তিশালী করেছে বা পূর্ব বর্ধমান জেলায়, তো আমাদের সংগঠন আরও বেড়েছে। তার প্রমাণ আপনারা আজকে রেকর্ড জমায়েতে পাবেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছে বিধানসভায় সিট আমাদের বাড়ছে এবং বিজেপির সিট 50-এর নিচে থাকবে, সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। এবং আমরা কর্মীদের আবেগ, আমাদের সংগঠন থেকে আমরা এটুকু বলতে পারি এটাই হতে চলেছে। 21শে জুলাই আজকে আমরা সবাই একটা কথাই বলবো, যে একটাই চিৎকার, ধর্মতলা দিচ্ছে ডাক, আমিও যাচ্ছি তুইও থাক। এই দেশ, এই মাটি, এই অহংকার, এখানেই আমরা বাঁচি, এখানেই আমাদের অধিকার। ন্যায় প্রতিষ্ঠার আপসীন সংগ্রামের প্রতিমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাইয়ের স্মরণে ধর্মতলার সমাবেশের যোগদানের জন্যে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। 21শে জুলাইয়ের আমরা তো দীর্ঘদিন থেকেই প্রথম থেকে আসছি। 21শে জুলাইতেই আগামী দিনের জন্য কি প্রস্তুতি নেবে বা কি আমরা কিভাবে চলবো, 21শে জুলাই মঞ্চ থেকে তো একটা বার্তা দেয়নি। এখন দেখা যাক কী কথা। আজকে গলসি 2 নম্বর ব্লক থেকে আমাদের টোটাল বাস হয়েছে, টোটাল কাল পর্যন্ত যেটা হিসাব হয়েছে 57টা বাস হয়েছে। ওই ছোটো গাড়ি আছে। আমাদের 3টে অঞ্চল টোটাল ট্রেনে যায়। নিয়ার অ্যাবাউট খুব বেশি হলে 6000 প্লাস মানুষ যাচ্ছে। আমরা যখনই ধর্মতলা যাই, আমরা আমাদের এখানে জামালপুরের ব্লক সভাপতি মেহবুবদা আছে, মেহবুবদার সাথে দীর্ঘ পরিচিত। এই ক্যাম্পটা হবার সময়তেও তখনই এসেছিলাম, বা যাবার সময় এখানে দাঁড়ায়। এখানের যিনি বিধায়ক আছেন অলোক কুমার মাঝি, আগে তো আমাদের গলসি বিধানসভার বিধায়ক ছিলেন, বা ওখান থেকেও আগে একটা পূর্ব পরিচিত। ক্যাম্পটা হয়ে যাওয়ার পরে তো সাধারণ মানুষ মেহবুবদা বিরাটভাবে এই পরিষেবাটা দেয়। আমাদের গলসি 1 নম্বরের 2 নম্বরের রাউস গ্রামের
আমাদের ওইখান থেকে যে মানুষগুলি আসে এখানে একটা প্রথমে দাঁড়িয়ে চা জল খেয়ে মেহবুবদার সাথে সৌজন্য সাক্ষাৎ করে মেহবুবদা এটাও খবর নেয় যে যাতায়াতের ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা হয় মানুষদের, সেই খবরটা নিয়ে তারপর আমরা এখান থেকে যাই। এখানে কোনো মানুষের কোনো কিছু প্রবলেমে পড়লে সেই জন্য মেহবুবদার ফোন নাম্বার অনেক বাসেতে আমাদের দেওয়া থাকে যে মেহবুবদা এই কাজটা করে দেওয়ার পরেতে কারো যদি কোনো অসুবিধা হয় যাতায়াতের ব্যাপারে মেহবুবদা দেখে দেয়। এই যাতায়াতের সুনিশ্চিত ব্যবস্থার জন্যই মেহবুবদা। আমি শেখ সাবিরুদ্দিন আহমেদ, সভাপতি গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। দেখুন, 21শে জুলাই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষরা নয়, এই দিনটাতে সাক্ষী রাখার জন্য সাধারণ মানুষ যারা কলকাতায় বিভিন্ন পারপাসে যান, কলকাতার সাধারণ মানুষ তারাও চেষ্টা করে ধর্মতলায় একবার নিজে গিয়ে সশরীরে গিয়ে সাক্ষী থাকতে। তাই আজকে 21শে জুলাই প্রতি বছর বছরের পর বছর যে মানে আমাদের স্মরণসভা হয়, শহীদ দিবস পালিত হয়। ধরে নিন 93 সালে যে সংখ্যক লোক হয়েছিল সেই রেকর্ড 94 সালে ছাড়িয়ে গেছে। পরপর প্রতি বছর এই রেকর্ডটাকে ছাড়িয়ে যায় এই দিনটা। এবছর 21শে জুলাই মানুষের চোখে এমনভাবে ধরা দিয়েছে যে বিগত দিনের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে এবছরের 21শে জুলাই একটা নিজস্ব জায়গা করে নেবে। সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক, এসবিএসটিসির বর্তমান চেয়ারম্যান। আমরা প্রতি বছরই জামালপুর ক্যাম্পে আসি। বর্ধমান শহরে একটা আমাদের বর্ধমান রেল স্টেশনে একটা ক্যাম্প চলছে। আমাদের ওখানকে বিধায়ক খোকন দাস আছেন এবং আমাদের বর্ধমান শহরের নেতৃবৃন্দ আছেন। আমরা জামালপুরে এখানে আসি এবং এখানে টেন্টে থাকি। আমাদের এখানকার ব্লকের আমাদের মেহবুব খান এই তত্ত্বাবধানে যে রাস্তায় দীর্ঘদিন ধরে যে রাস্তায় আমাদের যে গাড়ি টাড়ি যায়, আমাদের তৃণমূলের কর্মীরা যায়, তাদের যাতে কোনো অসুবিধে না পড়ে সেদিকে যেমন দেখে, তার সঙ্গে তাদের জল টল সব কিছু এখান থেকে দিয়ে সার্ভিস একটা দেওয়া হয়। সেই জন্য আমরা প্রতি বছরই আসি 21শে জুলাই এই টেন্টে ঘুরে তারপর আমরা যাই কলকাতা। জয়দেব মুখার্জি, সাধারণ সম্পাদক, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।